ভিডিও শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। কর্ম কখনোই ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা হোক ডক্টর অথবা দিনমজুর, সেটা হোক ইঞ্জিনিয়ার বা ম্যাথর। কারণ আমরা সবাই দুমুঠো অন্নের জন্য, দুমুঠো ভাতের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছি, প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে চলেছি। তাই কখনো কাউকে ছোট করো না, কখনোই কাউকে অপমান করো না। মনে রেখো, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে না, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। তাই প্রয়োজনের চেয়ে কখনোই টাকা নষ্ট করো না। নিজের চাহিদাকে সবসময় সীমাবদ্ধ রাখো। নিজেকে কখনো এমন জায়গায় নিয়ে যেও না যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। আজকের সমাজ তোমাকে সেই শিক্ষার কোনো মূল্যই দেবে না, যে শিক্ষায় তোমাকে সফলতা মানে কিন্তু অনেক টাকা আর ক্ষমতা দিতে পারবে না। হ্যাঁ, এটাই বাস্তব। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হ্যাঁ, হয়তোবা একটু কষ্ট হবে, তবে তাই করো। কে কি ভাববে, কে কি বলছে, এসব চিন্তা ছেড়ে দাও। নিজের কর্ম নিজেই করে যাও। নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যায়, আর তোমার কাজের মাসুল কিন্তু তোমাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দাও আর সুন্দরভাবে বাঁচুন। যদি নত হলে সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবারই যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও। তার কারণ ভালোবাসার সম্মানের স্থান বুকে, পায়ে নয়। মনে রেখো, ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো সেটা যে নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই পড়ে থাকতে হয়। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করো যাতে তোমার অসুস্থতায় সে ডক্টর নিয়ে আসতে পারে, উকিল নয়। যদি আমার কোনো ভুল হয় তাহলে অন্যর কাছে সমালোচনা করো না, সেই ভুলগুলোকে আমাকে জানিও। কারণ সেগুলো ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আমি ভালো না খারাপ সেটা আমি জানি, তবে আমি এটাও জানি যে যার মানসিকতা যেমন, ঠিক আমি তার কাছেই তেমন। মনে রেখো, ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি কখনোই বোঝা যায় না। সেটাকে পড়তে হয়, তবেই সেটা ভালো করে বোঝা যায়। দেখবে অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক তেমনই যদি সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে লেখা থাকতো যে মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। তুমি যতই বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মনে রেখো, মানুষের সাথে চলতে না পারলে সেই শিক্ষার কোনো মূল্য নেই, সেই শিক্ষার কোনো দাম নেই। একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই এমন কিছু করে যাও যাতে কেউ তোমায় ভুলে না যেতে পারে। মানুষের মতন চেহারা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। স্বার্থপর মানুষেরা ঠিকই জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন এড়িয়ে চলতে হবে। খাবারে বিষ দিলে তার ঔষধ পাওয়া যায় চিকিৎসা করার জন্য, কিন্তু কানের ভিতর বিষ দিলে তার কোনো চিকিৎসা নেই, তার কোনো ওষুধ পাওয়া যায় না। সেটি কোনো না কোনোভাবেই একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ছাড়বেই। তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গ থাকা উচিত। তার কারণ সৎসঙ্গ তোমার কানে বিষ ঢেলে দেবে না কখনোই, এবং তোমার পজিটিভিটিকে ধ্বংস করে দেবে না কখনোই, আরও বাড়িয়ে তুলবে। তাই বুদ্ধিমান মানুষ নিজেকে নত করে বড় হয়, আর নির্বোধ মানুষ নিজেকে বড় বলে অপদস্থ করে। মনে রেখো, কথা শিখতে হলে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু বড় ব্যাপার হলো কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, আর কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। নিজের চরিত্রটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ তোমার কাছে আসতে ভয় না পায়। নিজে যেটা চাও সেটাই করো, লোকে কি বলবে তাতে কোনো কান দিও না। মনে রেখো, তুমি যেদিন জন্মেছিলে সেদিনও লোকে বলেছিল, ইস, মেয়ে হয়েছে, ছেলে হয়ে জন্ম হলে কতই না ভালো হতো। আসলে এই সমাজে ভালো মানুষগুলো সবসময় ঠকে যায়, কারণ তারা সবাইকে নিজের মতন করে মনে করে, আর অন্যরা প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে। মন পরিষ্কার রাখুন, কারণ
শেষ হিসাবটা কিন্তু অর্থের নয়, কর্মের হবে। একটু ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি? আসলে আমি বুঝি না মানুষ কেন তো অহংকারী হয়। আজ যে মাটি তোমার পায়ের নিচে আছে, কাল হয়তো সেই মাটি তোমার উপরে থাকবে। 2 দিনের দুনিয়া, কিসের এত অহংকার, কিসের এত রাগ, কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট? কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিন। আর তুমিও যদি অন্যায় করে থাকো, তাহলে তুমিও ক্ষমা চেয়ে নাও, কারণ দুনিয়া থেকে বিদায় নিলে সেই সুযোগ আর পাবে না। তাই ভিডিওর অবশেষে তোমাকে ওই একটা কথাই বলতে চাই, মনে রেখো, যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে তত সফলতাই হবে। কারণ সকল সমস্যা তার সঙ্গে একটি সুযোগ নিয়ে আসে। তাই ধৈর্য ধরো আর বিশ্বাসটা করো নিজের উপর। ভালো থেকো।